নবীজি বলছেন আমার আল্লাহ আমাকে মেরাজে নিয়ে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করে মোলাকাত করে। কি হলো? ফাওয়াদা কাফাহু, আমার আল্লাহ রব্বুল আলামিন আমি হাবিবের ফিটের মধ্যে আল্লাহর ফাওয়াদা কাফাহু বক্ষ মুবারক আল্লাহর হাত মুবারক আমি নবীর পিঠের মধ্যে রাখলেন। বন্ধুরা, অনেকে বলে কোরআনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। আবার এই কথা বলতে গিয়ে অনেকে বলে নাস্তিক বা মুশরিকরা, আবার অনেক মুসলমানরা জিজ্ঞেস করে আল্লাহ রাব্বুল আলামিনের হাত নাই, যদি নিরাকার হয় তাহলে কিছুই থাকবে না কেন? তাহলে কিভাবে আমার আল্লাহ নবীজিকে পিঠের মধ্যে হাত রাখলেন? ও বন্ধু, আল্লাহর হাত আল্লাহর মতো, তিনি কারোর মতো নয়। লাইসা কামিসলি শাইউন, আমি কারোর মতো নই। আমার আকার আমার মতো, আমার হাত আমার মতো, আমার বক্ষ আমার মতো, আমার পা আমার মতো। হাদিসে কুদসির মধ্যে আছে কোন বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন ওই ব্যক্তি আল্লাহর চক্ষু দিয়ে দেখে, আইনুহু আইনুল্লাহ, ওই বান্দা চক্ষু আল্লাহর চক্ষু দিয়ে দেখে, লিসানুহু লিসানুল্লাহ, আল্লাহর জিহ্বা দিয়ে কথা বলে, তখন ওই ব্যক্তি সমস্ত কিছু আল্লাহর হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার হয়ে গেল আমি তার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন হাবিবকে আমি এনেছি, ফাওয়াদা কাফাহু, আমি আমার হাবিবের পিঠের মধ্যে আমার বক্ষ মুবারক রাখলাম। এরপরে কি হলো? ফাওয়াজাত্তা মা দাহা বাইনাহা তাদাইয়া, যখন নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন হাত মুবারক বক্ষ মুবারক যখন আমার পিঠে দিলেন, মা দাহা বাইনাহা তাদাইয়া, আমি রবের হাতের ফয়েজ বরকত আমার বুকের পর্যন্ত ফেলাম। তখন কি হলো? আল্লাহর কোরআনে বলতেছেন ফাতাজাল্লা আলী কুল্লু শাইইন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ কুল্লু শাইইন। যখন বক্ষ মুবারক আমার পিঠের উপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, তখন আমি আসমানে জমিনে কুল্লু শাইইন সব কিছু, ছোট বড় ক্ষুদ্র বৃহৎ কুল্লু শাইইন সব কিছু আমি নবীর নজরের মধ্যে এক মুহূর্তের আগে আমার আল্লাহ এনে দিয়েছেন, আমি দেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন, আলীকে বলতেছেন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, ওয়া আনা কাসিমুন, আমি নবী বন্টনকারী। সুবহানাল্লাহ। যেমন এই যে আমাদের এলাকায় যদি কেউ কিছু দেয়, কি সরাসরি সরকারের লোক এসে দেয় নাকি আমাদের চৌকিদাররা দেয়? সর্বপ্রথম আপনার কিছু পেতে হলে চৌকিদার ধরতে হয়, তারপর আপনাকে মেম্বারের কাছে যেতে হয়, তারপর চেয়ারম্যানের কাছে যাবেন, তারপর আপনার দরখাস্ত আপনার ওই সিটি মন্ত্রী পরিষদ পর্যন্ত যাবে, তখন আপনার তারপর আপনার জন্য আপনার বরাদ্দ আসবে। তাহলে আপনাকে বন্টন করছে কে? দিয়েছে সরকারে। বন্টন করছে কে? আপনার এলাকার যারা চৌকিদার বা সরকারি কর্মকর্তা তারা। আল্লাহু ইউতি, আমার আল্লাহ দেয় আর আমি নবী, ওয়া আনা কাসিমুন, আমি নবী সেটা বন্টন করি। যে নবীকে আমরা পেয়েছি, যে নবীজি পাওয়ার কারণে সুবহানাল্লাহ, নবীজিকে আমরা পেয়ে কেমন ধন্য হয়েছি জানেন? যেই নবীকে সমস্ত নবীরা পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আর আমরা সেই নবীকে আল্লাহর কাছে না চাইতে পেয়েছি। শুধু তাই নয়, হাদিস শরীফে আছে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অন্য নবীজির উম্মতের পক্ষে মুহাম্মাদের নবীর উম্মতগণ সাক্ষ্য হিসেবে থাকবে। সুবহানাল্লাহ।
বিষয় অন্য নবীর উম্মতগণের জন্য শাহাদা হিসাবে, সাক্ষ্য হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যারা নবীকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর পথে চলেছেন, নবীজির পথে চলেছেন, নবীকে ভালোবেসেছেন, তারা অন্য নবীর উম্মতগণের উপর সাক্ষ্য হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা পেয়েছি। আরো কি পেয়েছি? নবীকে আমরা পেয়েছি আর কোন নবী আল্লাহর সাথে দিদার নসিব করে নাই। আল্লাহর সাথে কোন নবীর কোন পয়গম্বরের সরাসরি সাক্ষাৎ হয় নাই। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেহমান হিসাবে নিজে আদর করে নিজের কাছে মেহমান হিসেবে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা পেলাম। তো বলতে চাই, সেই নবীজি আল্লাহর কাছে দিদার করেছিলেন, আল্লাহর সাথে মেরাজ শরীফে গিয়েছেন। এই মেরাজ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বরকতময় মাসের শেষ দিনের শেষ জুমা, এই দিনে এই জুমায় আমাদেরকে আসার মতো সুযোগ দিয়েছে, আসার মতো তৌফিক দিয়েছে, আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। সে মহান মুনিবের খানায়ে কাবার শাখা মসজিদে এসে বসে সে মহান মুনিবের রব্বুল ইজ্জত ওয়াল জালালের গুণকীর্তন করার তৌফিক দিয়েছে। সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই প্রাণ করে আওয়াজ দিয়ে একবার করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন নবী কুলের সরদার উম্মতের খান্ডার মদিনা কি তাজদার দুজাহানের সরদার বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর
সাথে সাথে সমস্ত মুর্শিদেরকে, সমস্ত সুহাদায়ে কেরামদেরকে স্মরণ করছি, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বে কারীমের কাছে এই কামনা করছি। সবাই বলুন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় নিয়ামত দিয়েছে। সেটা হচ্ছে কয়েকটি বড় নিয়ামত আমাদেরকে দান করেছে। তার মধ্যে হচ্ছে আমার নবীজি, একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজরিন, তো বলতে চাইছিলাম রব্বে করিম আমাদেরকে বড় নিয়ামত দিয়েছে, আমাদেরকে বড় বড় কয়েকটি নিয়ামত দিয়েছে। যে নিয়ামতগুলো আমরা পাওয়ার কারণে আমরা ধন্য হয়েছি, সবচাইতে দামি হয়েছি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমরা যে মুসলমানের ঘরে জন্ম হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, আমাদের জন্য সেটা অনেক বড় শুকরিয়ার বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে এমন এক পয়গম্বর, এমন এক নবীজির উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ, এমন এক নবীর উম্মত বানিয়েছেন যেই নবীজির উম্মত হওয়ার জন্য পয়গম্বরগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, রব আমাকে শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে। সুবহানাল্লাহ, সেই নবীজির উম্মত আমরা রব্বে করিমের কাছে না চাইতে, সেই মহান রবের কাছে না চাইতে আমরা সেই নবীজির উম্মত হয়েছি। এরপরে আমরা পেয়েছি যেই কিতাব বিশ্বের বিস্ময়কর, যেই কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, সংরক্ষিত থাকবে, সে যেই কিতাব সংরক্ষিত ছিল এমন একটি কিতাব পেয়েছে যার নাম পবিত্র কোরআনুল কারীম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা নিয়ামত পেয়েছি বড় বড় সবগুলা, কিন্তু আমরা সবচাইতে আমরা চলি যে আমাদের হাসরত হচ্ছে সবচাইতে নিকৃষ্ট হাসরত। কেমন? যেই নবীকে আমরা পেয়েছি, যেই নবীজি পাওয়ার কারণে সুবহানাল্লাহ, নবীজিকে আমরা পেয়ে কেমন ধন্য হয়েছি জানেন? যেই নবীকে সমস্ত নবীরা পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আর আমরা সেই নবীকে আল্লাহর কাছে না চাইতে পেয়েছি। শুধু তাই নয়, হাদিস শরীফে আছে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অন্য নবীজির উম্মতের পক্ষে মুহাম্মাদের নবীর উম্মতগণ সাক্ষ্য হিসেবে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন বিষয়! অন্য নবীর উম্মতগণের জন্য শাহাদা হিসাবে, সাক্ষ্য হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যারা নবীকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর পথে চলেছেন, নবীজির পথে চলেছেন, নবীকে ভালোবেসেছেন, তারা অন্য নবীর উম্মতগণের উপর সাক্ষ্য হিসেবে থাকবে। সুবহানাল্লাহ, সেই নবীকে আমরা পেয়েছি। আরো কি পেয়েছি?
নবীকে আমরা পেয়েছি, আর কোন নবী আল্লাহর সাথে দিদার নসিব করে নাই। আল্লাহর সাথে কোন নবীর কোন পয়গম্বরের সরাসরি সাক্ষাৎ হয় নাই। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেহমান হিসাবে নিজে আদর করে নিজে নিজের কাছে মেহমান হিসেবে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা পেলাম। তো বলতে চাই, সেই নবীজি আল্লাহর কাছে দিদার করেছেন, আল্লাহর সাথে মেরাজ শরীফে গিয়েছেন। এই মেরাজ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে খুব সুন্দর করে বর্ণনা করছেন। কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহান। সুবহান এই শব্দটা যেমন তেমন ভাবে ব্যবহার হয় না, যেমন তেমন জায়গায় ব্যবহার হয় না। আজকে অনেক আলেমগণ এবং অনেক ব্যক্তি বলছেন, অনেক মানুষ বলছেন আমার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে নাই, সরাসরি দেখা করতে পারে নাই, দেখা হয় নাই আমার আল্লাহর সাথে আমার নবীজি। ও বন্ধু, কোরআনুল কারীমের দিকে আপনাকে তাকাতে হবে। আমার নবীজি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছে কিনা আমার আল্লাহর কোরআনে প্রমাণ করে। একটি কোরআনুল কারীমের দিকে তাকান। এই যে যদি মানুষ কোন শরীয়তের মাসলা মানুষের দরকার হয়, মানুষের কোনো শরীয়তের মাসলা দরকার হয়, যদি কোনো বিধি বিধান নিষেধ যদি বা আদেশ যদি মানুষের লাগে, তখন তাকে কি করতে হয়? সর্বপ্রথম কোরআনের দিকে যেতে হয়। যদি কোনো মানুষ কোরআনুল কারীমের কাছে গিয়ে যদি তার শরীয়তের বিধি বিধান মাসলা মাসাইল যদি খুঁজে না পায়, তখন তিনি হাদিসের মধ্যে যায়। অনেক মানুষ এখন হাদিস দিয়ে প্রমাণ দেয় আমার নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করে নাই, দেখা হয় নাই। না বন্ধু, এটা তো নয়। আপনাকে সর্বপ্রথম কোরআনের মধ্যে যেতে হবে। আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলের 15 নম্বর ফারার মধ্যে সর্বপ্রথম 15 নম্বর ফারার সর্বপ্রথম সূরা, সর্বপ্রথম আয়াতের মধ্যে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের সর্বপ্রথম আয়াত আমার আল্লাহ সর্বপ্রথম শব্দ ব্যবহার করেছেন সুবহান। সুবহান, এই সুবহান শব্দটি যেমন তেমন ব্যবহার হয় না। মহান, যে বড় মহান কোন একটা জিনিস যদি জিনিসের বিষয় যদি ব্যাখ্যা বর্ণনা করতে হয় বা বলতে হয়, সেইখানে সুবহান শব্দটি ব্যবহার হয়। আমার আল্লাহ সূরার মধ্যে প্রথমে বলছেন সুবহান আল্লাযী আসরা। এখানে সর্বপ্রথম এই সূরার সর্বপ্রথম অনুবাদ হচ্ছে সুবহানাল্লাযী, তিনি সেই মহান সত্তা। আল্লাযী, যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে সফর করিয়েছেন, তার বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। একটু দর্শক সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূলুল্লাহ আগের পয়দা না হতে, জমিন ও আসমান পয়দা না করতে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা আমার, বলতে চেয়েছিলাম
আল্লাহ ফরমান সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার নবীজির মেরাজ সম্পর্কে, সবর সম্পর্কে, ইসরা সম্পর্কে কি বলছেন? আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, ওই মহান সত্তা যিনি আসরা সফর করিয়েছেন বিআবদিহি, তার বান্দাকে, লাইলাম রাত্রির কিছু অংশতে, লাইলাম লাইল অর্থ রাত্রি, এখন এখানে লাইলাম দিয়েছে, রাত্রের কিছু অংশ এই কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। মিনাল মাসজিদিল হারাম, কিছু অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাকে, তার হাবিবকে, তার বন্ধুকে, আমার নবীকে রাত্রের কিছু অংশের মধ্যে কি করছেন? মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম হতে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসার দিকে রাত্রের কিছু অংশতে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর কি বলছেন? আল্লাযী বারাকনা, যেই মসজিদের চতুর্পাশে আমার আল্লাহ রাব্বুল আমিন বরকতপূর্ণ জিনিস দিয়ে সুশোভিত করে রেখেছেন। এই তফসিরের মধ্যে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন বারাকনা, এখানে বরকত দিয়েছে যেই মসজিদের চতুর্পাশে, যেই মসজিদের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মসজিদুল আকসা, জেরুজালেম ফিলিস্তিনের মধ্যে। যেই মসজিদের মধ্যে আজকে ফিলিস্তিনি বাইরে রেখে ইসরায়েলি, আমেরিকার ওই ডাকাত, ওই ইহুদি মুশরিক গোষ্ঠী না দিনের পর দিন, বছরের বছর বছর, যুগ যুগ ধরে ইসরায়েলি ওই কাফেররা আমার ফিলিস্তিনের বন্ধুদেরকে, ভাইদেরকে নির্যাতন করতে, সেই মসজিদে আকসাকে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বারাকনা হাওলাহু, বারাকনা, আমি ওই মসজিদের চতুর্পাশে বরকতময়, বরকতপূর্ণ করে রেখেছি। সুবহানাল্লাহ। কেন? এবার আসেন এর ব্যাখ্যা যায়। আল্লাহ কি বলেন? সর্বপ্রথম সুবহান, সুবহান বলার এই শব্দ প্রমাণ করেন মহান আমার নবীজিকে। আমি কয়েকটা কিতাবের মধ্যে এই শব্দটির ব্যাখ্যা, কয়েকটি কিতাব খুলে দেখেছি, আমি কয়েকটি কিতাব খুলে দেখেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুবহান দিয়ে আমার বান্দাদেরকে বোঝাতে চাচ্ছেন, আমি আমার বন্ধুকে আমি আমার কাছে নিয়ে সরাসরি দেখা করেছি। সুবহানাল্লাহ। আমার হাবিবের সাথে আমি সরাসরি সাক্ষাৎ করেছি। এবার সরাসরি সাক্ষাৎ করে কি করেছি? মেরাজ রাত্রির শেষ ভাগে কিছু অংশতে আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিলেন। মেরাজে নিয়ে নেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করেন। আরেক বর্ণনার মধ্যে আছে আমার নবীজির সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়েছে। মাঝখানে একটি ধনুক তীর পর্যন্ত যাওয়ার জায়গা ছিল না। এবার এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলছেন আমার আল্লাহ আমাকে মেরাজে নিয়ে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করে, মোলাকাত করে। কি হলো? ফাওয়াদা কাফাহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি হাবিবের ফিটের মধ্যে, আল্লাহর ফাওয়াদা কাফাহু, বক্ষ মুবারক, আল্লাহর হাত মুবারক আমি নবীর পিঠের মধ্যে রাখলেন। বন্ধুরা, অনেকে বলে কোরআনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। আবার এই কথা বলতে গিয়ে অনেকে বলে নাস্তিক বা মুশরিকরা, আবার অনেক মুসলমানরা জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিনের হাত নাই, যদি নিরাকার হয় তাহলে কিছুই থাকবে না কেন? তাহলে কিভাবে আমার আল্লাহ নবীজিকে পিঠের মধ্যে হাত রাখলেন? ও বন্ধু, আল্লাহর হাত আল্লাহর মতো, তিনি কারো মতো নয়। লাইসা কামিসলি শাইউন, আল্লাহ বলেন আমি আমার মতো, আমি কারো মতো নই। আমার আকার আমার মতো, আমার হাত আমার মতো, আমার বক্ষ আমার মতো, আমার পা আমার মতো। হাদিসে কুদসির মধ্যে আছে কোন বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন ওই ব্যক্তি আল্লাহর চক্ষু দিয়ে দেখে, আইনুহু আইনুল্লাহ, ওই বান্দা চক্ষু আল্লাহর চক্ষু দিয়ে দেখে। লিসানুহু লিসানুল্লাহ, আল্লাহর জিহ্বা দিয়ে কথা বলে। তখন ওই ব্যক্তি সমস্ত কিছু আল্লাহর হয়ে যায়। মাল্লাহুল মাওলা
ফালাহুল কুল। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার হয়ে গেল আমি তার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন হাবিবকে আমি এনেছি, ফাওয়াদা কফাহু, আমি আমার হাবিবের পিঠের মধ্যে আমার বক্ষ মুবারক রাখলাম। এরপরে কি হলো? ফাওয়াজাত্তা মা দাহা বাইনাহা তাদাইয়া। যখন নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাত মুবারক বক্ষ মুবারক যখন আমার পিঠে দিলেন, মা দাহা বাইনাহা তাদাইয়া, আমি রবের হাতের ফয়েজ বরকত আমার বুকের পর্যন্ত ফেলাম। তখন কি হলো? আল্লাহর কোরআনে বলতেছেন ফাতাজাল্লা আলাইহি কুল্লু শাইইন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ কুল্লু শাইইন। হয়তো যখন বক্ষ মুবারক আমার পিঠের উপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, তখন আমি আসমানে জমিনে কুল্লু শাইইন সব কিছু, ছোট বড় ক্ষুদ্র বৃহৎ কুল্লু শাইইন সব কিছু আমি নবীর নজরের মধ্যে এক মুহূর্তের আগে আমার আল্লাহ এনে দিয়েছেন, আমি দেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াল্লাহু ইউতি, নবীজি বলছেন, আলীকে বলতেছেন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, ওয়া আনা কাসিম, আমি নবী বন্টনকারী। সুবহানাল্লাহ। যেমন এই যে আমাদের এলাকায় কেউ কিছু দেয় কি সরাসরি সরকারি লোক এসে দেয় নাকি আমাদের চৌকিদাররা দেয়? সর্বপ্রথম আপনার কিছু পেতে হলে চৌকিদার ধরতে হয়, তারপর আপনাকে মেম্বারের কাছে যেতে হয়, তারপর চেয়ারম্যানের কাছে যাবেন, তারপর আপনার দরখাস্ত আপনার ওই সিটি মন্ত্রী পরিষদ পর্যন্ত যাবে, তখন আপনার তারপর আপনার জন্য আপনার বরাদ্দ আসবে। তাহলে আপনাকে বন্টন করছে কে? দিয়েছে সরকারে। বন্টন করছে কে? আপনার এলাকার যারা চৌকিদার বা সরকারি কর্মকর্তা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলছেন আমার আল্লাহ সবগুলো আমার হাতে আমি নবীদের কাছে দিয়ে দিয়েছেন। ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ দেয় আর আমি নবী, ওয়া আনা কাসিমুন, আমি নবী সেটা বন্টন করি। এজন্য নবীদের দরুদ যখন কেউ পড়ে, নবীদের দরুদ যখন কোনো বান্দা পড়ে, কোনো উম্মত যখন নবীর উপর দরুদ পড়ে, সেই দরুদগুলা 3 রকম আমার নবী শুনতে পায়। সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র একদল ফেরেশতা আছে সারা পৃথিবী বিচারণ করে কোন উম্মত আল্লাহর কোন বান্দা আমার নবীর উপর দরুদ পড়ে, শুধু সেই দরুদের সওয়াবগুলা আল্লাহর কাছে পৌঁছাবে, নবীজির রওজা পাকে পৌঁছাবে। এই জন্য আল্লাহ একদল ফেরেশতা সারা পৃথিবীতে বিচারণ করার জন্য সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবীজি আপনি যখন দরুদ পড়বেন, 1 নম্বর ফেরেশতা আমার নবীর কাছে পৌঁছাবে, 2 নম্বর আমার নবীজি নিজেই শুনতে পায়। এবং হাদিস শরীফে আছে যারা নবীজির কথা বলে, কোরআনের কথা বলে কোনো মাহফিলের মধ্যে, স্বয়ং নবীজি সবার সাথে এসে মোলাকাত করে। সেই নবীকে আমরা পেয়েছি, যেই নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, আল্লাহর সাথে মিরাজ করেছে। কোন নবী এটা পারে নাই, কোন নবী আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারে নাই, কারণ নসিব হয় নাই। মুসা নবী আল্লাহর কাছে কেঁদেছিলেন, রব্বি আরনি, হে আমার রব, আপনাকে আমি দেখতে চাই, আপনাকে আমি দেখতে চাই। আমার মনে বড় আশা জাগে, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে একটু দেখা দিন, রব্বি আরনি, হে আমার রব, আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবা না। লান তারানি, সম্ভব নয়, অসম্ভব, তোমাকে আমি এই চক্ষু দেই নাই, তুমি আমাকে দেখবে। সুবহানাল্লাহ। মুসা নবী তারপরও আল্লাহর কাছে কি বলেন, ও রব, আমি আপনাকে দেখব, আমার মনে বড় আশা লাগে, আমার মনে চায় আপনার সাথে কথা বলি, এত সুন্দর লাগে আমার, এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি জানি না
আপনার কথা আমি শুনি, এত ভালো লাগে, এত সুন্দর কথা, না জানি আপনি রব কেমন হবেন। আমি আপনি রবের সাথে আমি আপনি রবের সাথে একটু দেখা করতে চাই। আল্লাহ বললেন তারাও নেই, অসম্ভব। মুসা যখন বারবার আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহর কাছে যখন বারবার বলে আমি আপনাকে দেখব, আল্লাহ বলেন মুসা যদি আমাকে দেখতে যাও তাহলে তুমি তোমার পায়ে জুতা খুলে তুমি কুহের ঘুরে যাও। আমি তোমাকে এখানে দেখা দেব, যদি আমাকে দেখতে চাও তাহলে তুমি কুহের ঘুরে যে তুর পাহাড় মিশরে আছে, তুমি কি করো, সেই পাহাড়ে যাও, তাহলে তুমি সেখানে আমাকে দেখতে পাবা। যখন জুতা নিয়ে পাহাড়ের কাছাকাছি গেলেন, আল্লাহ নাজিল করে দিলেন, মুসা তোমার জুতা পাহাড় থেকে কি করে খুলে গেল? আমার এটা হচ্ছে পবিত্র উপত্যকা, আমার পবিত্র পাহাড়ের উপর তুমি কি করবা না, জুতা নিয়ে উঠবা না, জুতা নিয়ে যেও না। তুমি পবিত্র পাহাড়ে যে এখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ঝলকা পড়বে, সেই পাহাড়ে তুমি জুতা নিয়ে যেও না। মুসা জুতা খুলে ফেললেন, লম্বা বর্ণনা। মুসাকে আল্লাহ রব্বুল আলামিন জুতা খুলতে বললেন। মেরাজের বর্ণনা করতে যায়, এখন থেকে মাগরিব পর্যন্ত সময় হলো, কি হবে না, শেষ হবে না। যখন মুসা নবীকে আল্লাহ ডাকলেন, জুতা খুলে ফেলতে বললেন, আমার পাহাড়ে জুতা নিয়ে আসিও না। আর আমার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব তুমি জুতা নিয়ে আমার আরশে আজিমে আসো। সুবহানাল্লাহ। তুমি যখন মুসা নবীকে আল্লাহ জুতা নিতে বারণ করলেন, কিন্তু আমার নবীজি মেয়ারাজ শরীফে যাওয়ার জন্য যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে রফ যে একটা সূরা রহমানের মধ্যে আছে, রফি হুদুরি ওয়া আবকারি হিসান, রফি হুদুরি ওয়া আবকারি হিসান, সবুজ এর ব্যাখ্যা, প্রথমত ব্যাখ্যা হয় কি, যারা জান্নাতে যাবে তাদের জন্য সবুজ সুন্দর বাগিচা, ফুলের বাগান সেখানে থাকবে। এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আমি কয়েকটা তাফসীরের মধ্যে দেখেছি, এর ব্যাখ্যায় লিখেছেন রফি হুদুরি মুআবাকরি হিসান, যে রফ শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির জন্য জান্নাত থেকে সেটা আমার নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় সেটা পাঠিয়েছেন, যাতে আমার নবী আল্লাহর কাছে যেতে পারে। সেই রফ থেকে আমার নবীজি মেয়ারাজে যাওয়ার সময় 5টি বাহন আমার নবী ব্যবহার করেছেন। লম্বা বিস্তারিত ব্যাখ্যা, প্রথম নম্বর ফেরেশতাদের ডানা, প্রথমে বুরাক ব্যবহার করেছেন, তারপরে ফেরেশতাদের ডানা ব্যবহার করেছেন, তারপরে রফ ব্যবহার করেছেন। এবং 5টা বাহন আমার নবী ব্যবহার করে আল্লাহর কাছে গেলেন। যেতে যেতে যখন শেষ সীমানায় পৌঁছে গেছে, জিব্রাইল বলে, রব্বুল আলামিনের হাবিব ও নবীজি ইয়া রাসূলুল্লাহ, এখন এই যে শেষ সীমানায় আসলাম, এখন তো আমি জিব্রাইল আর উপরে উঠতে পারবো না। আমি মেরাজের সমস্ত ঘটনা বর্ণনা করার সময় নাই বিদায় আমি জাস্ট মূল একটা, যেটা আপনাদেরকে শুনতে ভালো লাগে, যেটা কোরআনের বর্ণনা, যেটা বলা দরকার সেটা বলছি। আমার নবীজি যখন শেষ সীমানায় মেরাজের যেখানে আমার আল্লাহর সীমানা আর শাজমের কাছাকাছি পৌঁছে গেলেন, এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি, এখন আমার নূরের তজল্লিতার কাজ হচ্ছে, আমি তার উপর উঠতে পারবো না, এখন আমার আর উপর উঠার শক্তি নাই। জিব্রাইল বলে, আমি আর যেতে পারবো না, যাবো না। এবার সেখানে রফ আসলেন, ওই রফ করে সেটার উপর আমার নবী সাওয়ার হয়ে আল্লাহর কাছে যাওয়ার সময় নবীজি পায়ের জুতা কি করে ফেললেন, খুলে ফেলতে। তখন পায়ের জুতা খুলতে চাচ্ছেন, রব ডাক দেন, হাবিব আপনার পায়ের জুতা নিয়ে আসো, জুতা সহ নিয়ে আসো। রব্বুল আলামিন যেখানে মুসা নবী আপনার সাথে কথা বলতে চাই, শুধু পাহাড়ের মধ্যে দুনিয়ার জমিনে আপনি জুতা নিতে তাকে বারণ করলেন, জুতা নিতে মানা করলেন, জুতা নিতে দিলেন না। আর আমি সিদরাতুল মুনতাহা
লৌহে মাহফুজ পাড়ি দিয়ে আপনার সাথে দেখা করব, যেখানে আপনার আরশ আযম, যেখানে আপনার কুদরত, যেখানে আপনার কুরসি, সেখানে আপনার সাথে দেখা করব। আমি কেমনে জুতা নিব, কেন আমি জুতা নিব? কি কারণ? রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার এই জুতার দুরি লাগার জন্য আজকে অনেক দিন ধরে আমার আরশ আযমের মধ্যে সবাই অপেক্ষা করতেছে। আপনার এই জুতার দুরি লাগবে, তারা দামি হবে, তারা আপনার জুতার দুরি পেয়ে খুশি হবে, সেই অপেক্ষা করতেছে। সারা হাবিব আপনি জুতা খুলে আসেন না, আপনি জুতা সহ নিয়ে আমার কাছে আছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার চলে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন হলো, অনেক বিজ্ঞান লম্বা ব্যস্তার অনেক কথাবার্তা হলো। হয়ে শেষ হয়ে আসার পথে মুসা নবী দেখা পেলেন আমার আল্লাহর সাথে। আমার এই কথাটির মধ্যে শেষ হবে এবং এই কথাটি গুরুত্বপূর্ণ হবে, একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আসতে সময় কি হয়ে গেল? মুসা নবী হয়ে গেল। মুসা নবীর সাথে যখন দেখা হলো, মুসা নবী বললেন, ওগো শেষ জামানার পয়গম্বর, ও খুশ আমদত, ওগো আল্লাহর পয়গম্বর, তুমি অনেক ভাগ্যবান, কিন্তু আসার সময় তুমি যে আল্লাহর সাথে দেখা করছো, এখানে অনেক হাকিকতের একটা বিষয় রয়ে গেছে, বলার কিন্তু সময় পাবে না। আমার নবীকে মুসা নবী বললেন, ওগো মুহাম্মদ, আপনি আল্লাহর কাছ থেকে কথাবার্তা বলে আসছেন, এখন আপনাকে কি দিয়েছে? আপনি তো আল্লাহর সাথে কথা বললেন, সাক্ষাৎ করলেন, কিন্তু আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিলেন? তখন নবীজি বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, তাই নাকি? আবার যাও, তোমার সেই দুর্বল উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমি জানি। আমার বনি ইসরায়েলের উপর অনেক শক্তিমান, অনেক হায়াত বেশি পেয়েছে, তারপরও তারা কি করতে পারে নাই? এত বেশি ইবাদত করতে পারে না, আল্লাহর আদেশ পালন করে নাই। বরং সে তুমি আবার রবের কাছে যাও, তোমার রবকে বলবা নামাজ ইবাদত আরো কমিয়ে দিতে, 50 ওয়াক্ত থেকে আরো কমিয়ে দিতে। কয়েক তো বলে নাই, আরো কমিয়ে দিতে বলবা। তখন নবীজি গেলেন, নবীজি গিয়ে বললেন, রব্বুল আলামিন আমার উম্মতরা দুর্বল, তাদেরকে একটু আপনি আর কমিয়ে দেন। 5 ওয়াক্ত কমিয়ে দিল। এবার নবীজি সরে আসলেন, মুসা নবী দাঁড়িয়ে থাকলেন, আবার মুসা নবীর সাথে দেখা হলো। এইভাবে করে করে যেতে যেতে নামাজ একেবারে 5 ওয়াক্ত চলে আসলেন। আসার পরে পথে আবার মুসা নবীর সাথে দেখা হলো। দেখা হয়ে মুসা নবী বললেন, পয়গম্বর আপনার ইবাদত নামাজ কমিয়ে দিয়েছে কিনা? হ্যাঁ দিয়েছে তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সেটাও পড়তে পার না, আবার যান। নবীজি বলেন, আমি লজ্জা বোধ করি, আমি আর যেতে পারবো না আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা জানিয়েছেন, এটা কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন। যখন নবীজি আর যেতে পারবে না বলেছেন, আল্লাহর সাথে সেটা নাজিল করে দিয়েছেন, ও মুসা নবী, আমি আমার বান্দাদের জন্য যেটা কলম মারি সেটা আর ফিরাই না। আমি যদি আমার হাবিবের উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি আমার হাবিবের উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবো। সুবহানাল্লাহ। তাহলে এখানে যে হাকিকত বিষয়টি আছে সেটা বললাম, মুসা নবী কেন বারবার আল্লাহর কাছে পাঠালেন? খেয়াল করবেন, মুসা নবী কেন আল্লাহর কাছে বারবার পাঠালেন নবীকে? মুসা নবী আল্লাহর সাথে দেখা করতে চেয়েছিলেন, আল্লাহর সাথে দেখা করতে অনেক আশা করেছিলেন, অনেক কামনা করেছিলেন, বাসনা করেছিলেন, কিন্তু করতে পারে নাই। আর নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়, যতবার যায় এতবার মুসা নবী দেখে মুসা নবী খেয়াল করে, হাবিব এই নবী তো আল্লাহর সাথে কথা বলে বলে আসতেছে। মুসা নবী খেয়াল কোনটা? আল্লাহর সাথে যিনি কথা বলতে আসছে, কথা বলে আমার নবীজি, মুসা নবী তাকে দেখে, মুসা নবী মুহাম্মদকে দেখে মুহাম্মদ আল্লাহর সাথে কথা বলে আসে। এখানে আমাদেরকে ইবাদত কমিটির মূল উদ্দেশ্য সেটা নয়। মূল উদ্দেশ্য হচ্ছে মুসা নবী বলে, রব্বে কারীমের সাথে আমি কথা বলতে পারি, দেখা করতে পারি না, কিন্তু রব্বে কারীমের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কথা বলে আসে, সেটা আমি মুহাম্মদকে দেখে আমার মনের কি করি?
সান্ত্বনা দিই, সেই জন্য আমি মুহাম্মদকে আল্লাহর কাছে বারবার যেতে বলি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, এই মেরাজ থেকে প্রথম শিক্ষা হচ্ছে, এখানে দেখেন আপনি আমার আল্লাহর কত অকৃতজ্ঞ বান্দা, আপনি কত নাফরমানি করেন এখানে দেখেন। আচ্ছা, আপনাকে যদি কেউ একটা উপহার দেয়, সেটা একটা আপনার একবার 1 টাকা দামের জিনিস হোক, সেটা উপহারই অনেক বড় না? সেই উপহার গ্রহণ করতে হয় আপনাকে। কি বলেছে আপনাকে? যে উপহার আপনাকে কি করে কেউ আপনাকে দিবে মহাব্বত করে, সেটা আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, এবং সেটা গ্রহণ করা সুন্নত। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জন্য নবীজির মাধ্যমে হাদিয়া পাঠিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। আপনার জন্য উপহার দিয়েছে কি? 5 ওয়াক্ত নামাজ। আমার আল্লাহ আপনাদের জন্য যে উপহার পাঠিয়েছে হাবিবের মাধ্যমে, সেই উপহার আপনারা কখনো গ্রহণ করতে পারেন নাই। আপনারা আমার রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বিশ্বজগতের রব নয় শুধু তিনি, একচ্ছত্রে আলামিন। এখানে আলম শব্দের অর্থ পৃথিবী, আর আলামিন মানে বহুমাত্রিক জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। সেই রব আপনার হায়াতের মালিক, আপনার মওতের মালিক, আপনার রিজিকের মালিক, আপনার সব কিছুর মালিক, আপনার সন্তান সন্ততির মালিক। কেউকে আমার রব সন্তান না দিলে তিনি কখনো সন্তানের বাবা হতে পারে না। কেউকে মেয়ে না দিলে মেয়ের বাবা হতে পারে না। অনেক মানুষ আছে এখানে যাদেরকে মেয়ে দিয়েছে ছেড়ে দেয় নাই, যাদেরকে ছেড়ে দিয়েছে মেয়ে দেয় নাই। আমার রব যদি আপনাকে মেয়ে না দেয়, কখনো আপনি মেয়ে ভাবেন না, ছেলে না দেয় ছেলে ভাবেন না। আমার রব সমস্ত কিছুর মালিক, সেই মালিক আপনার জন্য একটা আবদার করে উপহার পাঠিয়েছে, হাদিয়া পাঠিয়েছেন। সেই হাদিয়াকে আপনারা কি করেন? অস্বীকার করেন। সেই হাদিয়া আপনারা অস্বীকার করেন। মেরাজ শরীফ থেকে যেই হাদিয়া আপনার জন্য আছে, সেটা কি? 5 ওয়াক্ত নামাজ। তাহলে আপনার আমার এই যে এটা আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমরা কত বড় নাফরমান! আল্লাহর পক্ষ থেকে আসা সেই হাদিয়াকে আমরা অস্বীকার করি, সেই হাদিয়ার সাথে নাফরমানি করি। সময় প্রিয় বন্ধুরা আমার, সেজন্য আমি বলবো, নবীজির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসার সময় যেই বিষয়টা আপনাদেরকে দিছে, সেটা নামাজ। সময় প্রিয় বন্ধুরা আমার, প্রিয় হাজিরিন, নামাজ পড়তে আসুন। নামাজ যারা পড়ে তাদের মনে কত প্রশান্তি লাগে, যদি ঠিক মতো নামাজ পড়ে তিনিই বুঝবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, এরপর আমি আরেকটা কথা বলবো। আমার এলাকার কিছু মানুষকে আমি দেখি, এটা কিন্তু খুব একটা খারাপ বিষয়, কি খুব খারাপভাবে মানুষের সাথে কথা বলা হয়, অপব্যবহার করা হয়, গালিগালাজ দিয়ে কথা বলা হয়। গালিগালাজ নয় শুধু, আল্লাহ কোরআন বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, ওয়াকুলু লিন্নাস, মানুষের সাথে হুসনা। এখানে হাসান অর্থ সুন্দর, হাসান শব্দের অর্থ কি? সুন্দর। এখানে আল্লাহ বলতেছেন হুসনা। আল্লাহ বহু বচন দিয়েছে। এখানে আল্লাহ বহু বচন দিয়ে কি বুঝিয়েছে? তুমি মানুষের সাথে কথা বলবা এমন ভাষায়, যেই ভাষা তোমার মুখ থেকে সবচাইতে বেশি সুন্দর কথা বের হয়, সেটা দিয়ে মানুষের সাথে কথা বলো।